নমস্কাৰ পৰাশালী ইউটিউব চেনেল সকলকে আদৰিছো। মই আজি এটা নতুন টপিক লৈ আহিছো। এটা হৈছে কি ক সা উ আৰু ল সা ঠিক আছে। টপিকটোৰ নাম কি হৈছে ক সা উ আৰু ল সা। এই গ সা উ মানে কি? গসাউত গড় হব গরিষ্ঠ আর সাত হব সাধারণ আর হসৌদ হব উৎপাদক। আর তাহলে লসাগু রসাগু কি হব? লত হব লঘিষ্ঠ, সাত হব সাধারণ, তো গুণ হব গুটিত। তাহলে গসাগু হল কি? গরিষ্ঠ সাধারণ উৎপাদক আর লসাগু হল কি? লঘিষ্ঠ সাধারণ গুণিত। ঠিক আছে। এই যে গসাগু আর লসাগু বস্তুটো জানিবলৈ আমাৰ প্ৰথমে জানিব লাগিব উৎপাদক আৰু গুণিতক। এই দুটা বস্তু ভালকৈ জানিব লাগিব। প্ৰথমে আমি কি কৰিম? এই উৎপাদক বস্তুটো কি ভালকৈ জানিব। বলা উৎপাদক বস্তুটো ভালকৈ জানো। উৎপাদক উৎপাদকৰ বিষয়ে ভালকৈ জানিবলৈ মই এটা সংখ্যা লওঁ, যেনেকুৱা 18। এই 18 সংখ্যাটো মই কোন দুটা সংখ্যা পূৰণ কৰি পাব পাৰো? চোৱা 1 পূৰণ 18 কৰিলে আমি 18 পাব পাৰো না নাই? নিশ্চয় পাৰো। তাৰপিছত 2 পূৰণ 9 কৰিলে মই 18 পাব পাৰো। তাৰপিছত 3 পূৰণ 6 এই দুটা পূৰণ কৰিলে মই 18 পাব পাৰো। তাৰপিছত 6 পূৰণ 3 এই দুটা পূৰণ কৰিলে মই 18 পাব পাৰো। আৰু 9 পূৰণ 2 কৰিলে 18 পাব। চোৱা ইয়াতে আৰু এটা আছে তোমাৰ 18 পূৰণ 1 কৰিলে মই 18 পাব পাৰো। ঠিক আছে। ইয়াতে চোৱা 6 পূৰণ 3 আৰু এইটো তো একেই কথা, 3 পূৰণ 6, গতিকে এইটো কি কৰিব লিখিব নালাগে। ঠিক আছে। তাৰপিছত 9 2 পূৰণ 9 আৰু 9 পূৰণ 2 তো একেই কথা, মানে এটা লিখিব নালাগে। আৰু 1 পূৰণ 18 আৰু 18 পূৰণ 1 একেই কথা, তার মানে এটা লিখিব নালাগে। এইকেইটা লিখলে হ'ব। তো ইয়াৰ পিছত আৰু তো নাই, আৰু কোনো সংখ্যা নাই যেটা দ্বারা আমি এটা পূরণ কৰিলে 18 পাব পাৰো। গতিকে তেনেহলে 18 উৎপাদকৰ পালো কি যে 1, তাৰপিছত 2, তাৰপিছত 3, তাৰপিছত 6, 9 আৰু 18। এইকেইটা হল কি 18 উৎপাদক। অর্থাৎ এই 1 2 3 6 9 আৰু 18 ৰে 18 হৰণ কৰিব এইকেইটা প্ৰকাৰে 18 ঠিক আছে। এতিয়া আৰু এটা সংখ্যা লওঁ, যেনেকুৱা 12। এই 12 সংখ্যাটো মই কোন কোন সংখ্যাৰে পূৰণ কৰি পাওঁ? যেনেকুৱা 1 পূৰণ 12 এটো পূৰণ কৰিলে 12 পাব পাৰো। তাৰপিছত 2 পূৰণ 6 এটো পূৰণ কৰিলে পাব পাৰো। তাৰপিছত 3 পূৰণ 4 এটো পূৰণ কৰিলে পাব পাৰো। 12 উৎপাদকৰ পালো মই কি পালো যে 1 2 3 4 6 আৰু 12। এইকেইটা হৈছে কি 12 উৎপাদক। কি কি 12 উৎপাদক হৈছে 1 2 3 4 6 আৰু 12। অর্থাৎ এইকেইটা সংখ্যাৰে এই 12 হৰণ কৰিব পাৰো। ঠিক আছে। তোমরা এটা কথা মন কৰিবা যে ইয়া 18 ক্ষেত্ৰত চাবা এই 18 তকৈ বেছি কিন্তু উৎপাদক নাই। ঠিক আছে। 12 তকৈ বেছি কিন্তু 12 উৎপাদক নাই। অর্থাৎ
উৎপাদক ক্ষেত্ৰত কি হয় সেই সংখ্যাটোতকৈ বেছি উৎপাদক হয় সেই সংখ্যাটোৱে আটাইতকৈ ডাঙৰ উৎপাদক হ'ব ঠিক আছে এতিয়া চোৱা তোমালোকে যদি ভালকৈ মন কৰা এই যিটো উৎপাদকৰ ক্ষেত্ৰত বা 18 আৰু 12 এতে পাবা যে দুই সংখ্যাটো মিল আছে আৰু তিনিও কি আছে মিল আছে আৰু ছয়টো মিল আছে এই তিনটা মিল আছে আৰু একো আছে এই চাৰিটা কি আছে মিল আছে এই চাৰিটা কি হ'ব সাধারণ উৎপাদক অর্থাৎ 18 আৰু 12 সাধারণ উৎপাদক হ'ব 1 2 3 আৰু 6 এটা হ'ব সাধারণ উৎপাদক 12 আৰু 18 ঠিক আছে ইয়াতে চোৱা 1 2 3 আৰু 6 ভিতৰত চোৱা 6টো হৈছে কি সকলোতকৈ ডাঙৰ উৎপাদক সাধারণ উৎপাদক ঠিক আছে তেনেহলে এইটুকে কোৱা হ'ব এই 6টোকে কোৱা হ'ব কি 18 আৰু 12 গসাগু তাত 18 আৰু 12 গসাগু ঠিক আছে এনেকৈ কি কৰিব আমি গসাগু উলিয়াব পাৰোঁ যদি আমি উৎপাদক আৰু গসাগুৰ বিষয়ে ভালকৈ জানিলো এই গসাগু উলিয়াবলৈ চাৰিটা নিয়ম আছে এই চাৰিটা নিয়ম হৈছে এক নম্বৰ এই চাৰিটা নিয়মৰ দ্বাৰা আমি কি কৰিব পাৰোঁ গসাগু উলিয়াব পাৰোঁ প্ৰথমটো হৈছে কি সাধাৰণ উৎপাদকৰ দ্বাৰা তাৰপিছত দ্বিতীয়টো হৈছে মৌলিক উৎপাদকৰ দ্বাৰা তৃতীয়টো হৈছে ত্ৰুটি নিয়মৰ দ্বাৰা আৰু তৃতীয়টো হৈছে কি পৰস্পৰ হৰণ পদ্ধতিৰ এতিয়া আমি প্ৰথম যেটা আছে সাধারণ উৎপাদকৰ দ্বাৰা এটাৰ বিষয়ে ভালকৈ জানি লওঁ হচ্ছে সাধারণ উৎপাদকৰ দ্বাৰা গসাগু ইয়াৰ কাৰণে মই দুটা সংখ্যা লম যেনেকুৱা 24 আৰু ঠিক আছে 24 আৰু 24 প্রথম উৎপাদক রাখলাম 24 উৎপাদক হবো 1 পূরণ 24 তারপর 2 পূরণ 12 3 8 4 পূরণ 6 এইটা হবো 24 উৎপাদক আর এখানে 36 উৎপাদক হবো 1 পূরণ 36 এটা তারপর 2 পূরণ 18 3 পূরণ 12 তারপর 4 পূরণ 9 তারপর 6 পূরণ 6 9 পূরণ 4 10 9 পূরণ 4 আছে 12 পূরণ 3 আবার আছে এটাই হবো 34 এটা লিখলাম আমরা প্রথমে 24 উৎপাদক দেখো 1 2 3 4 6 8 12 আৰু 24 উৎপাদক ঠিক আছে 34 উৎপাদক হ'ব 34 উৎপাদক হ'ব 1 2 3 4 6 6 তো দুবার আছে মই এবারে লিখিম 6 তাৰপিছত 9 12 18 আৰু 34 এটা হচ্ছে 34 উৎপাদক ঠিক আছে এটার ভিতৰত চোৱা কি কি আমার মিলিছে 1 মিলিছে তাৰপিছত 2 মিলিছে 3 মিলিছে 4 মিলিছে 6 মিলিছে তাৰপিছত এখানে 12 মিলিছে এখানে হবে কি 24 আর 34 সাধারণ উৎপাদক 24 আর 34 সাধারণ
তিনি, চারি, ছয়, 24 আৰু 34 সাধাৰণ পদ। এই সাধাৰণ পদৰ ভিতৰত সকলোতকৈ ডাঙৰ উৎপাদক হৈছে সাধাৰণ পদক হৈছে 12। এইটোই হ'ব কি 24 আৰু 34 গসা, গতিকে 24 আৰু 34 হ'ব। ঠিক আছে, এনেকৈ আমি কি কৰিব পাৰোঁ গসাগু উলিয়াব পাৰোঁ। ঠিক আছে, আৰু এইটো কোৱা হ'ব, এই পদ্ধতিটো কোৱা হ'ব সাধারণ উৎপাদক অর্থাৎ। আরো একটা পদ্ধতি আছে, দ্বিতীয় নম্বর পদ্ধতি, এটা হবে কি মৌলিক উৎপাদক দ্বারা গসাগু নির্ণয়। কি যে মৌলিক উৎপাদক দ্বারা গসাগু নির্ণয়। এটা বুঝার কারণে আমি দুটো সংখ্যা লাম, যেনেকুৱা 20 আৰু 30। এই দুটো সংখ্যার মৌলিক উৎপাদক লাম। 20 এর মৌলিক উৎপাদক হ'ব 10 এর মধ্যে করি তো 2 এর যাব 2 10 গুণ 20, তাৰপিছত এখন 10 2 এর যাব 2 5 গুণ 10, 5 যাব 5 এর 5 গুণ 5। পিছত মৌলিক উৎপাদক হ'ব মৌলিক উৎপাদক হ'ব কি হ'ব 2 পূরণ 2 পূরণ 5 পূরণ 1। এটা হ'ব 20 এর মৌলিক উৎপাদক। আর এখানে 30 এর হ'ব, এখানে 30 এর ক্রম নাই, 30 এর 2 এর যাব 2 এর যাব 2 এর যাব 15, তাৰপিছত 15 3 এর যাব 3 5 গুণ 15, আর 5 যাব 5 গুণ 5, মানে 30 এর মৌলিক উৎপাদক হ'ব মৌলিক উৎপাদক হ'ব 2 পূরণ 3 পূরণ 5 পূরণ 1। এটা হ'ব 30 এর মৌলিক। তো ইয়াত কোনটা মিলিছে, ইয়াতে 2 মিলিছে, তাৰপিছত 5 মিলিছে, তাৰপিছত 1 মিলিছে। ঠিক আছে, তেনেহ'লে 20 আৰু 30 ৰ 20 আৰু 30 ৰ হ'ব 2 পূরণ 5 পূরণ 1। কিমান হ'ব 2 পূরণ 5 কৰিলে 10, আৰু 10 ৰ লগত 1 পূরণ কৰিলে 10। কি 20 আৰু 30 ৰ গসাগু। ঠিক আছে, আৰু এটা পদ্ধতি আছিল তোমাৰ চ্যুতি হৰণ পদ্ধতি। 3 নম্বরে কি চ্যুতি হরণ দ্বারা এটা মানে মেথড সংখ্যা 24 আৰু 30 এটা সংখ্যা 24 আৰু 30। 24 আৰু 30 চ্যুতি হৰণ কৰিম কেনেকৈ 24 আৰু 30 লৈছো যোৱাৰ পিছত চোৱা এই 24 আৰু 30 কোনটো সংখ্যাৰে হৰণ যায় 2 এর যাব না নাই, নিশ্চয় যাব 2 এর, কারণ ইয়াত 4 আছে 9 আছে 2 এর যাব 2 এর 24 যাব 12, 30 যাব 15 বার, তাৰপিছত আৰু যাব, আৰু তো 2 এর তো না যায় 3 এর যাব 2 টাকে 3 4 গুণ 12, 3 5 গুণ 15, আৰু আৰু সংখ্যা নাই, এনেকুৱা সংখ্যা নাই যে 4 আৰু 5 হৰণ যায়। তো গতিকে 24 আৰু 30 গসাগু
2 গুণন 3 অর্থাৎ এই দুটো হবে কি গসাগু। গসাগু মান হবে 2 গুণ 3 6। তো এটা হবে কি 24 আর 30 গসাগু। ঠিক আছে, এটা পদ্ধতিতে আমি কি করব গসাগু লিখব আর পদ্ধতিতে আমি শিখি ত্রুটি হরণ অর্থাৎ। ঠিক আছে, আরো একটা আমার পদ্ধতি আছে 4 নম্বর অর্থাৎ লাস্ট পদ্ধতি এটা পরস্পর হরণ পদ্ধতি দ্বারা গসাগু নির্ণয়। তার মানে মধ্যের সংখ্যা লম 18 আর 10 এর সংখ্যা হলো 18 আর 10। সো এই 18 আর 10 এর ভিতর কোন কোন গুণ করব 10 টা কি করব তো কি করি 10 এর 18 হরণ করি 10 এর 18 হরণ 10 এর 18 হরণ করব কিমান বার দেব 10 এর 18 হরণ করলে একবার দেব 10 কি কিমান 8 এই 8 ভাগ কি করি 10 এর হরণ করি 10 এর 18 এর 10 হরণ করি 18 10 হরণ করলে এবার দেব একবার দেব 8 কেটে দেব দেব আমার 2 তাহলে রাখো 2 এর রাখো 8 হরণ করি 8 হরণ করলে কিমান হবে 4 গুণ 8 হবে বুঝছ না। এতিয়া এই গসাগু কিমান হবে ইয়ার এর গসাগু হবে কি 2 এই দুইটা হবে কি গসাগু কারণ 2 এর দ্বারা আমার এই ভাগ শেষটি হইছে শূন্য হইছে ওদিকে এই দুইটাই হবে কি 18 আর 10 গসাগু 18 আর 10 এইটো নিয়ম দ্বারা আমি গসাগু লিখব আর নিয়মটা হচ্ছে কি পরস্পর হরণ পদ্ধতি। তাহলে এইটো ভিডিওত আমি গসাগুৰ বিষয়ে বেছি ভালকৈ জানিলো তাৰ পিছৰ ভিডিওত আমি লসাগুৰ বিষয়ে বেছি ভালকৈ জানিম লসাগুৰ কেইটামান নিয়ম আছে এইবিলাকৰ বিষয়ে জানিম। আজিৰ কাৰণে এইখিনি থাকিব নমস্কাৰ।